তুমি বুঝবে কি করে কোনটা তোমার মা? যেদিন কোনো এক মহিলা জোর করে আমার পাতে একটা আস্ত রুটি দিয়ে দেবে। একটা ছোট্ট গল্প বলি, সত্যি ঘটনা। আপনারা ভারতবর্ষের সবচেয়ে বড় চাকরি আইএএস নাম শুনে থাকবেন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এই বড় চাকরির পরীক্ষা অনেক কঠিন হয়, কিন্তু যারা চাকরি পায় এটা দুনিয়ার সবচেয়ে লোভনীয় একটা চাকরি। তো সেই চাকরির পরীক্ষায়, লিখিত পরীক্ষায় পাশ করে একটা ইয়াং ছেলে ইন্টারভিউতে গেছে। ইন্টারভিউয়াররা সামনে বসে রয়েছে, সে তার সামনে বসে রয়েছে, তাকে প্রশ্ন করা হচ্ছে। অনেক প্রশ্ন করার পরে ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করছে, আচ্ছা এবার একটা প্রশ্ন করি, উত্তর দাও। বলছে, স্যার বলুন। তো বলছে, প্রতি রাতে তোমার চোখ বেঁধে দেওয়া হবে, আর তোমাকে প্রতিদিন একজন আলাদা আলাদা মহিলা তোমার খাবার দেবে। প্রতি রাতে তোমার চোখ বেঁধে দেওয়া হবে, আর আলাদা আলাদা মহিলা এসে তোমাকে খাবার দেবে। তুমি কি করে বুঝবে যে কোনটা তোমার মা? তুমি বুঝবে কি করে কোনটা তোমার মা? ছেলেটি কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিচ্ছে যে, স্যার আমার তো চোখ বন্ধ থাকবে, আর প্রতিদিন আলাদা আলাদা মহিলা আমার খাবার দেবে। স্যার আমি একটা কাজ করব, আমি করব যে আমি প্রতিদিন সবার কাছে অর্ধেক করে রুটি চাইব। প্রতিদিন সবার কাছে অর্ধেক করে রুটি চাইব। যেদিন কোনো এক মহিলা জোর করে আমার পাতে একটা আস্ত রুটি দিয়ে দেবে, ওইটা আমার মা হবে, ওইটা আমার মা হবে। যারা বাবারা এখানে বসে রয়েছেন, আচ্ছা বলুন তো, যদি একলা মানুষ হতেন, একলা, আপনি সব ছেড়ে দেন, আপনার ফ্যামিলি নাই, পরিবার প্রিয়জন নাই, আপনার সারাদিনে খেতে কয় টাকা লাগতো? সর্বোচ্চ 200 টাকা, তার বেশি লাগবে? কেউ নেই, কারো চিন্তা আপনার করতে হচ্ছে না। তো সর্বোচ্চ 200 টাকা রোজগার করলেই তো হয়ে যায়, আর তো লাগে না একজন মানুষের সারাদিনে খাওয়ার। তো কার জন্য করছেন এত কিছু? হাই ব্লাড প্রেশার হচ্ছে, সুগার হচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে কোথায় না কোথায় ছুটছেন, কিছু মানুষকে তো ভালো রাখার জন্য, আর তো কিছু না। কি হবে যদি কোনো একদিন রাতের ট্রেন ধরে কোথাও চলে যেতেন? কিন্তু যেতে পারছেন না। তো কিছু মানুষের মুখে হাসি ফোটাবার জন্যে দিন রাত এক করে ফেলছেন, কেউ বোঝে না, তারপরেও করছেন। আমার প্রশ্ন হচ্ছে, যখন করছেন এইটা, তখন এই কাজটা আরেকটু ভালো করে করি, এই কাজটা আরেকটু সুন্দর করে করি। কিভাবে, এই কথা আমি আপনাকে কথায় কথায় জানাবো।